সিলিকোসিস রোগে আক্রান্ত রোগীর সাথে হাসপাতালে দেখা করতে গেলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল। সালানপুর ব্লকের বঞ্জেমারি রেল লাইনের পাশের বাসিন্দা মণিলাল হেমব্রম, যিনি সিলিকোসিস রোগে আক্রান্ত। তার শারীরিক অবস্থা খারাপ, তিনি ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছেন না, তাই তিনি আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেই রোগীর সাথে বৃহস্পতিবার হাসপাতালে দেখা করতে গেলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল। হাসপাতালে গিয়ে তিনি জানান, মণিলাল হেমব্রমের শারীরিক অবস্থা খারাপ থাকায় এখন আইসিইউতে চিকিৎসাধীন। তিনি আরো বলেন, তার পরিবারের সদস্যরা খাবে কি তা নিয়ে ভাবতে হচ্ছে। সালানপুর ব্লকের দেন্দুয়া অঞ্চলের বেশ কয়েকটি ক্রেশার ও সিরামিক কারখানা থেকে প্রচুর পরিমাণে দূষণ ছড়ায়, আর তাতে আক্রান্ত হয় গরিব দুস্থ শ্রমিকরা। তাদের সুরক্ষা বলে কিছুই নেই, না রয়েছে মুখে মাস্ক, না রয়েছে হাতে গ্লাভস, তবে রোগ তো ছড়াবেই। আর সরকারি আধিকারিকরা পরিদর্শনে গেলেন, কারখানার মালিকেরা সব আগে থেকেই জানেন, তাই তো শ্রমিকদের কারখানায় সেই সময় ঢুকতে দেয় না। এই তো হয়েছে বর্তমান দিনের অবস্থা। রোগীরা সিলিকোসিস রোগে আক্রান্ত সেটাও চিহ্নিত করতে হচ্ছে বেসরকারি হাসপাতাল থেকে, কারণ সরকারি হাসপাতালে চিহ্নিত করলে তাদেরকে ক্ষতিপূরণ কে দেবে। তবে আন্দোলন করার পরে বেশ কয়েকজনকে স্বাস্থ্য দপ্তরের তরফে সিলিকোসিস রোগীর আই কার্ড বরাদ্দ করেছে। তবে যতক্ষণ ওই কারখানার দূষণ নিয়ন্ত্রণ বা শ্রমিকদের সুরক্ষা নিয়ে ভাবা হচ্ছে, এই রোগ আরও বাড়বে। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বি জোন, দুর্গাপুর, 713205। ফোন নম্বর 7407250555, 9064620441, 8967696309।